ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চৌরোস বানাইয়া দেখাবো। এই চৌরোসটা চকলেট ডিপ দিয়ে খাইতে খুবই ভালো লাগে, সবারই পছন্দ। তো আপনারা দেখেন আমরা কি কি ইউজ করি। এখানে আমার সাহায্যকারী আমার ওয়াইফ আমার সাথে আছেন এবং আমার ডটারও আমার সাথে আছেন। সো আমরা তিনজন মিলে আজকে বানাইতেছি চৌরোস, যেটা আপনাদের অনেক পছন্দ। এখন আমরা কি কি ইউজ করতেছি, কীভাবে বানাইতেছি আপনারা দেখেন। এখানে আমরা আমাদের মেজারমেন্ট কাপ দিয়ে আমরা 1 কাপ ময়দা নিছি, চিনি নিছি, তারপরে কিছু বাটার নিছি। এগুলা নিয়ে আমরা এখন শুরু করতেছি। সবগুলা ডেসক্রিপশনে লেখা আছে, আর এখানে আপনারা টেক্সটও পাইবেন। তো প্রথমে আমরা 1 কাপ পানি দিলাম। পানি দেওয়ার পরে আমরা আমরা কিছু বাটার নিছি। তো পানি বাটারের সাথে যখন একটু গরম পানি হয়ে গেলেই বাটারটা গলে যাবে। তো যখন বাটারটা সুন্দর করে গলে যাবে, তারপরে আপনারা আস্তে আস্তে অন্যান্যগুলা দিবেন। তো আমি এখানে প্রথমে চিনি দিছি। যখন বাটারটা পানির সাথে মিশে যাবে, তখন আমরা 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স আমরা ইউজ করছি। তারপরে আস্তে আস্তে যখন আমরা এখন ময়দাগুলা দিয়ে দিতেছি। সো ময়দাটা দেওয়ার পরে এরকম কন্টিনিউ আপনারা নাড়তে থাকবেন। আমি যেরকম নাড়তেছি এরকম কন্টিনিউ নাড়তে থাকবেন। নাড়ার পরে আপনার ওই ইয়েটা রেডি হয়ে যাবে। এই দেখেন অলমোস্ট রেডি হয়ে গেছে। তো অনেক সহজ, আপনারা দেখে দেখে যে কোনো কেউ বানাইতে পারে যদি সবগুলো ভালো করে ফলো করে। এই দেখেন অলমোস্ট রেডি হয়ে গেছে। সো রেডি হওয়ার পরে একটা জিনিস স্মরণ রাখবেন, আপনারা গরম থাকা অবস্থায় ডিমটা দিবেন না। সো আমরা এখানে ওইটা ঠান্ডা হওয়ার পরে ডিমটা দিচ্ছি। গরম থাকা অবস্থায় যদি আপনি ডিম দেন, তাহলে কী হবে, ডিমটা ওই কুকের মতো কুক হয়ে যাবে। তো আপনারা ওই কাইটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আপনারা দিবেন, এই ডিমটা দিবেন। তখন একটু সফট থাকবে, ইজি হবে। তো এই দেখেন রেডি হয়ে গেছে। তারপরে আমরা এখানে কিছু একটা প্লাস্টিক ব্যাগ নিতেছি। ওইটাও রেডি হয়ে গেছে, প্লাস্টিক ব্যাগ নিতেছি। এটা আমার আলাদা একটা ভিডিও আছে, এইটা আমি কীভাবে বানাইলাম। এটা আমি হোমমেড বানাইছি, নিজে বানাইছি, একটা পেপসির ক্যান খাইটা। তো এটার আলাদা ভিডিও আছে, তো আপনারা আমার লিঙ্কে পেয়ে যাবেন। ওইটা আমি নিজে বানাইছি। সো নিজে বানাইয়া দিছি, আমার কাছে ওই বাজারেরটা ছিল না। সো আপনারা চাইলে এরকম নিজে বানাইতে পারেন। এরকম একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে আর পেপসির এটা দিয়ে আমার ওই লিঙ্কটা দেখে আপনারা বানাইতে পারেন। তো এইরকম দিয়া তারপরে আমি প্লাস্টিক ব্যাগের ভিতরে এখন আমি আমার ইয়েগুলা আমি ঢুকাইতেছি, আমার খাইগুলো আমি ভিতরে ঢুকাইতেছি। তারপরে আস্তে 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 দেখবেন আমি কীভাবে বানাই। খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে এগুলো বানাইতে পারেন। এটা আসলে মেক্সিকোর লোক অনেক খায় এগুলা। মেক্সিকার স্ট্রিট ফুড, রাস্তার মধ্যে তারা এগুলা বিক্রি করে। আমরা এখন বিভিন্ন শপিং সেন্টারে আমাদের স্ট্রিটের মধ্যে এগুলা বিক্রি হয়। তো সবাই পছন্দ করে, অনেকেই চিনে। তারপরে এরকম আপনারা যে সময় ওইটার ভিতর থেকে বাইর হওয়ার পরে আপনারা সিজার দিয়ে খাইটা বা ছুরি দিয়ে খাইটা বা সিজার দিয়ে খাইটা দিয়ে দিলেন। আর একটু লম্বা, যার যেরকম পছন্দ, অনেক লম্বা করলেও আপনি করতে পারেন, মিডিয়াম করলেও করতে পারেন, আর ছোটো করেও করলেও করতে পারেন। এরকম খাইটা আপনারা দিয়ে দিবেন। খুবই সুন্দর, অনেক ভালো লাগে, মজা লাগে। আপনারা যে কেউ বানাইয়া মেহমানদের খাওয়াইতে পারেন, নিজে খাইতে পারেন। আর কুকারে আপনি যে সময় প্রথমে অয়েলটা গরম করার পরে আপনারা দিবেন। অয়েলটা যাতে গরম হয়, গরম হওয়ার পরে যদি আপনারা দেন তাইলে ভালো হবে। আর মিডিয়াম হিটে করবেন। যখন উপর 3-4 মিনিটের মধ্যেই এরকম একটা ব্রাউন হয়ে যাবে, তখন আপনি উঠিয়ে ফেলবেন। এরকম হয়ে গেলে উঠিয়ে ফেলবেন। তো আমরা এরকম কইরা আমরা সবগুলাই আস্তে আস্তে সবগুলা করছি। শেষের দিকে আপনারা দেখাইতেছি যে কীভাবে এগুলা রেডি হয়ে যায়। তো সামনে রমজান আসতেছে, আপনারা রমজানে এগুলা করতে পারেন।
চকলেটের সাথে খাইতে পারেন, এমনি চিনি উপরে দিয়া এরপরে ওইরকমও ইয়ে করা যায়। এখানে আমি আবার একবার ট্রাই করলাম, ওই দেখি হাত দিয়ে করা যায় কি না। তো আসলে আপনারা চাইলে প্যাকেটের মধ্যে না ঢুকাইয়া, প্লাস্টিক প্যাকেটের মধ্যে না ঢুকাইয়া আপনারা চাইলে এইরকম আমার মতো হাত দিয়েও করতে পারেন। আমি হাত দিয়েও করছি, এই দেখেন আমি হাত দিয়ে করতেছি। তো আমি যেটা বানাইছিলাম ওটার মধ্যে হাত দিয়া তারপরে আমি করছি। তো এখানে আমার জিনিসগুলো রেডি হয়ে গেল। এখন আমরা এখানে চিনির মধ্যে আমরা সিনেমন পাউডার, দারুচিনির যে পাউডার যেগুলো, ওইটা চিনির সাথে মিক্স করে আমরা ওইগুলো রেডি করছি। তো ওইটা মানুষ এই চিনির সাথে দিয়েও খাইতে পারেন, আর চকলেট দিয়ে খাইলে তো খুবই ভালো লাগে। এই চকলেট ডিপ যে আছে, চকলেট সিরাপ, ওইগুলা দিয়ে আপনারা খাইতে পারেন। তো যে কোনো অনুষ্ঠানে এগুলো কিন্তু পরিবেশ করা যায়, খুবই ভালো একটা জিনিস। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড বন্ধুদেরকে শেয়ার করতে যাতে না ভুলেন। আর যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এইরকম চ্যানেলকে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আরও বানাইয়া আপনাদেরকে দেখাইব। হয়তো এই ভিডিও দেখে কারো উপকারে আসতে পারে। তাইলে আজ এই পর্যন্ত। আপনারা অনেক অনেক ভালো থাকেন। আর রমজানের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।